আমাদের ইয়ার কি অবস্থা? আমাদের আজকে তৃতীয়তম ক্লাস আমাদের পিআরবি, সেটা হচ্ছে আমরা নয়দারা থেকে দেখবো। আর ওগুলো আগের পূর্বে ক্লাসগুলো যথেষ্ট আমি ওই একটা ফোল্ডারে ঢুকাই দিচ্ছি, সবাই একটু ভিডিওগুলো দেখে নিয়ে আসি। খুবই ইম্পর্টেন্ট। নয় ধারাটা হচ্ছে আমরা এমসিকিউর জন্য দেখবো, সেটা হচ্ছে অপরাধ তদন্ত বিভাগ। আমরা এটা অপরাধ তদন্ত বিভাগ বুঝে আমরা যেটা বুঝি যে পিআরবি বিধি মোতাবেক সেটা হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি। আর এখানে সিআইডির সাথে পিআরবি আপনারা দেখবেন মানি লন্ডারিং আইনে বাংলাদেশ ব্যুরো ইনভেস্টিগেশন যেটা যেটা হচ্ছে সিআইডি কার্যক্রম করে, যে মানি লন্ডারিং যেটা কার্যক্রম গুলো, তো অপরাধ তদন্ত বিভাগ বোঝায় হচ্ছে সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ। এটা হচ্ছে এমসিকিউ আসছে সিআইডির পূর্ণ মিনিং কি বা সিআইডি কি। বানানটা দেখে নিয়েন, বানানটা আমার পরীক্ষায় দিছি। আপনার যখন এমসিকিউ পরীক্ষা দিবেন দেখবেন সিআইডির মিনিং অনেক বোঝায় না। সিআইডি, সিতে হচ্ছে ক্রিমিনাল, বানানগত দেখবেন CRIMNAL, আর হচ্ছে ইনভেস্টিগেশন বানানটা দেখবেন। আর ডিপার্টমেন্ট বানানটা দেখবেন, যে আপনি এটা অনেকে জানেন না। তাহলে এখানে কে থাকবেন? একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি। এখন তার ডিআইজি প্রধান নয়, এখন হচ্ছে এআইজি, তাই না? এখন হচ্ছে সিআইডি প্রধান কে? এডিশনাল আইজি না? জি স্যার। এডিশনালাইজেশন। এখন এটা আগে থেকে কার্যকর থেকে পর থেকে এটা ডিআইজি স্যার ছিলেন, এটা পরবর্তী সংশোধিত হয়েছে। যখন পিআরবি সংশোধন হয়ে যাবে তখন এটা চেঞ্জ হবে। তার বেশি কিছু দায়িত্ব নবম অধ্যায়ে আমরা যখন চ্যাপ্টার 9-এ যাব, আমরা যখন চ্যাপ্টার 9-এ আমরা দেখবো, তখন এই চ্যাপ্টার 9-এ গেলে এই যে অপরাধ সিআইডির যে কিছু কার্যক্রম রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। এখানে আমরা আরেকটা স্টাফ কলেজে, যিনি পুলিশ ট্রেনিং কলেজের নিয়ন্ত্রণ প্রিন্সিপাল, পুলিশ ট্রেনিং কলেজটা এখানে আমরা সারদা বোঝাই, যেখানে হচ্ছে এর উপর নিচে যিনি থাকবেন, যিনি সুপারিনটেন্ডেন্ট, এসপি পদমর্যাদা। এখন কি ট্রেনিং সেন্টার কি সারদার কি এসপি আছেন? বা পুলিশ ট্রেনিং কলেজে না স্যার, স্যার। একজন কি ওখানেও ফুল ডিআইজি না? জি স্যার, জি স্যার, সঠিক। ফুল ডিআইজি একটু বললেন, আমি এগুলো তো চাকরি বাকরি করে নেই, ভুল হতে পারে। তা উক্ত পদের বিশেষ দায়িত্ব সমূহ পুলিশ ট্রেনিং কলেজ ম্যানুয়ালে নির্ধারিত আছে, এটা বলছে। আর ইন্সপেক্টর জেনারেল আইজি স্যার স্টাফ হিসেবে দুজন সুপারিনটেন্ডেন্ট থাকেন, যারা অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এআইজি উপাধি। আর এখানে হচ্ছে তো এখানে আবার বলছে ইন্সপেক্টর আইজি স্টাফ হিসেবে দুজন সুপারিনটেন্ডেন্ট। এই যে আইজি স্টাফদের সাথে কে থাকে? আইজি স্যার দুজন এসপি থাকে নাকি স্টাফ অফিসার হিসেবে? আমি তো জানি অ্যাডিশনাল এসপি হিসেবে থাকে তারা, অ্যাডিশনাল এসপি হিসেবে কাজ করে। এডিশনাল এসপি স্যার, এডিশনাল এসপি। গুড। এসপি না, এডিশনাল। তাহলে আমরা অপরাধ তদন্ত বিভাগ নয় নয় বিধিতে দেখলাম। জাস্ট এগুলো রিডিং করেন, আমরা এমসিকিউ রিডিং দিছি আর কি। অনেকেই ধৈর্য ধরে আছেন, সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে থাকার জন্য। আমরা যারা একেবারেই কষ্ট হবে, থাকতে মন চাবে না, আপনারা চলে যান, কোনো সময় নাই। আমরা আমাদের টাইমটাই হচ্ছে 10:30 পর্যন্ত। আমরা যখন স্টুডেন্ট এসে তখন আমরা 10:30 পর্যন্ত নিয়ে যাব। আমরা 8:30 থেকে শুরু করি, অনেকে এর মধ্যে ঢুকবে। কোনো হতাশা নেবেন না, অনেকেই বলতেছে ক্লাস তো শেষ হয়ে গেল রে। আচ্ছা, তারপর হচ্ছে কি 10, 10-এ কি বলছে কে বলতে পারবেন? মনোযোগ সবাই, ওদের 10 কি শীর্ষ বলেন? কত স্যার? আমার তো এটা ট্রান্সলেশন করা, এই জন্য একটু সমস্যা হয়। কত? এলাকার রদ 10। বদল স্যার 10। বদল। আচ্ছা, ভেরি গুড। এলাকার রদবদলটা কে করবে? অর্থাৎ পুলিশ। সবকিছু আমি আগেই বলছি যে আইজি স্যারের ক্ষমতা। অর্থাৎ এলাকার রদবদল প্রাদেশিক সরকার, এখানে প্রাদেশিক না বাংলাদেশ সরকার। এটা প্রাদেশিক মানে তখনকার ছিল প্রভিনশিয়াল ছিল, যে আমি এটা কিন্তু ইংলিশ থেকে নেওয়া। এটা এখনো রয়ে গেছে প্রভিনশিয়াল, এটা ইংলিশে পড়ছি আমি, এই 4টা খন্ড আমি ইংলিশে পড়ছি। এখানে হচ্ছে প্রাদেশিক সরকার মানে কি, বাংলাদেশ এখন তো বাংলাদেশ সরকার। অর্থাৎ বাংলাদেশ সরকারের আদেশ ব্যতীত কোনো প্রশাসনিক যে আমাদের জুরিডিকশন গুলো রয়েছে, এই 10 ধারে বলছে কোনো প্রশাসনিক এলাকার এখতিয়ারের যে জুরিডিকশনটা রয়েছে সেই সংখ্যা কোনো পরিবর্তন করা যায় না। যদি মনে করে যে টাঙ্গাইল জেলাকে বগুড়ার সাথে মিলাই দিবে, এটা জুরিডিকশন করে দিবে, এটা সরকারের আদেশ ছাড়া করা যাবে না। আর অবশ্যই এর জন্য কি, যে মহকুমা গুলো আমরা জানি যে ছোট আর মহকুমা গুলো রয়েছে, এর মধ্যে সার্কেলের মধ্যে যে থানার যে বন্টন রয়েছে, এগুলোর কি পরিবর্তন করবে কে? ইন্সপেক্টর জেনারেল। যদি মনে করে এই যে আগে তো বিট ছিল না, আগে তো আপনাদের কি বলে আগে 2টা সার্কেল, 3টা সার্কেল, 4টা, একটা সার্কেলে কাজ করতো একটা একদম ইন্সপেক্টর দিয়ে। তো এগুলো যখন আইজি স্যার কিন্তু অনুমোদন লাগছে, এইসব পরিবর্তন রদবদল করার জন্য কিন্তু প্রশাসন একটা কোনো ক্রমে করা যাবে না। অবশ্যই করতে হলে আইজি স্যার অনুমোদন লাগবে। যেমন আমরা 10 দ্বারা দেখবো থানার গঠন। এই যে থানার গঠন, থানার যে স্ট্রাকচার, এর অবস্থান কই, লোকেশন কই, পজিশন কই, অথবা নামকরণ, কোনো পরিবর্তন প্রস্তাবের পদ্ধতি। এই যে আমরা অ্যাপেন্ডিক্স 2, আমরা এখানে যে আমরা দেখবো যে পরিশিষ্ট একটা রয়েছে, এগুলো পরিবর্তন ওখানে লেখা থাকবে। জাস্ট এটা নেন, 10 ধারা নিবেন যে এলাকার রদ বদল বা এলাকার রদ বদল করতে হলে আইজি স্যার অনুমোদন লাগবে, বা সরকারের আদেশ ছাড়া কোনো কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। আচ্ছা, তারপরে 11, মনোযোগ দেন। কে কথা বলে কেন? 11, 11টা কি? আচ্ছা, এটা একটু লিখে দিই, এলাকার অদ্ভুত না।
অধস্তন পদ সমূহ প্রতিষ্ঠা স্যার। মানে কি? অধস্তন পদ প্রতিষ্ঠা আর কি স্যার, এটা মানে অধস্তন পদ মানে কি? আমরা অধস্তন যদি পদ প্রতিষ্ঠা জি করতে স্যার, চাই, জি স্যার, এস্টাবলিশ করতে চাই, র্যাঙ্ক ট্যাঙ্ক যা আছে আমাদের, অধস্তন পদ মানে কি? জি স্যার, শুধু র্যাঙ্ক, অধস্তন পদ ক্রিয়েট করতে চাই। যে আরো এই যে দেখেন মাঝে মাঝে যে বিভিন্ন, আমরা এসপিবিএন এপিবিএন, এসপিবিএন ছিল না, অন্যান্য হুম। আর আলাদা আরেকটা গঠন করতে চায়, মানে একই বাহিনী থেকে আমরা পুলিশ থেকে আলাদা অর্গানাইজেশন করবে। এই যে কোনো করতে চায় যে অধস্তন যে পদগুলো রয়েছে, অবশ্যই এর অনুমোদন দরকার কার? যদি করতে চায় ইন্সপেক্টর জেনারেল। সবসময় খেয়াল রাখবেন যে এই অনুমোদন প্রয়োজন আইজি স্যারের। অবশ্যই সরকারের তো অনুমোদন লাগবেই। সরকার তো এটাকে তার কাছে তাকে জানাতে হবে। অবশ্যই ইন্সপেক্টর স্থায়ীভাবে যদি করতে চায় তাহলে আইজি স্যারেরই লাগবে। আর সরকারের অবশ্যই এর পূর্ব অনুমোদন লাগে। এখানে প্রাদেশিক সরকার বলছে, এখানে বাংলাদেশ সরকার, মনে রাখবেন। এটা আমি পরিবর্তন করিনি, যখন পরিবর্তন হবে তখন প্রাদেশিক সরকার বলেছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট আগের যে ছিল পাকিস্তান পিরিয়ডে যে প্রাদেশিক সরকার, এর পূর্ব অনুমোদন মানে বাংলা সরকার অনুমোদন লাগবে। আর এটার যে ব্যয়, এসপি বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অনুমোদন ছাড়া অস্থায়ীভাবে আউটপোস্ট স্থাপন করতে পারবেন। যদি অতিরিক্ত ব্যয় না হয়। ওমা, হোয়াট ইজ দিস? উপরে কি হলো? স্যার আছে না? আছে। এই শোনা যাচ্ছে? কথা শোনা যায় না? স্যার আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না স্যার। আচ্ছা আচ্ছা, অতিরিক্ত যদি ব্যয় না হয়, যেমন একটা আউটপোস্ট করবেন, একটা ফাঁড়ি করবে, যদি তাহলে এটা কোনো ডিআইজির বা ইন্সপেক্টর জেনারেল সেটা আউটপোস্ট করা, অস্থায়ী আউটপোস্ট স্থাপন করতে পারবেন। মানে সেটা নিজস্ব থানা এলাকায় দেখা গেছে এসপি স্যার যে মনে করে যে এটা এটা করে দাও, এটা তারা তো জানায় যে কোনো ভাবে, তাদের অবশ্যই তাদেরকে হেডকোয়ার্টারকে জানায়, স্যারকে জানায়, তবে এটা করতে পারবে। কিন্তু যদি ভাড়া নিয়ে ভবন ব্যবহার করতে হয়, এটা যদি ভবন দেখা গেছে একটা ভাড়া নিয়েছে, একটা ভবন পাইছে আউটপোস্টের জন্য, টাউন আউটপোস্ট যেটা, তাহলে অতিরিক্ত ব্যয়ের জন্য পূর্বে ডিআইজির অনুমোদন লাগবে। সবসময় খেয়াল রাখবেন, এগুলো অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ে করতে হয়। একটা এমসিকিউ জরুরি, যে এরকম যদি কোনো কার্যক্রম করে, তাহলে কত তারিখ কোন মাসে এই সুপারিনটেন্ডেন্টগণ ডিআইজির নিকট একটা প্রতিবেদন দিবে। এখন তো কতগুলো পোস্ট তৈরি করা হয়েছে, কত সময়ের জন্য করা হয়েছে, প্রতিটা সংক্ষিপ্ত বিবরণ থাকবে, যে তা আপনার থানা এলাকায়, অর্থাৎ আপনার বগুড়া জেলায় বা আপনার যে এলাকায়, যে জেলার কতগুলো ফাঁড়ি রয়েছে, তদন্ত কেন্দ্র রয়েছে, এগুলার যে কাজ করলেন, এগুলোর জন্য প্রতি বছর এপ্রিল এপ্রিল মাসে এসপি কি করবে? ডিআইজি নিকট একটা প্রতিবেদন পাঠাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এই একটা এটা পরীক্ষা যদি আসে অনেকে ভুল করবে, কারণ এগুলো তো পড়ে না এখন কেউ। এখন এই যে ফাঁড়িগুলা করলেন, ফাঁড়িগুলা প্রতিষ্ঠার কারণ কি, ওদের সংখ্যা কত, কার্যকাল কতদিন থাকবে, এটা অবশ্যই যে ইন্সপেক্টর জেনারেল একটা রিপোর্ট তৈরি। এখানে ডিআইজির কথা বলা হয়েছে, এখানে কিন্তু ডিআইজির কথা বলা হয়েছে, যে ডিআইজি কিন্তু অবশ্যই ডিআইজি স্যার সেটা ডিআইজির মাধ্যমে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইজি স্যারের কাছে পাঠানো। তাহলে আমরা দেখলাম অধস্তন অধস্তন, অধস্তন ফাঁড়ি নাকি অধস্তন পদম? অধস্তন পদ প্রতিষ্ঠা। পদ সমূহের প্রতিষ্ঠা। আচ্ছা ঠিক আছে, পদ প্রতিষ্ঠা ওটা দরকার নেই। তাহলে আমরা দেখলাম 1 তারিখের ভিতরে যদি পরিবর্তন করতে চাই। 12 ধারাটা কি? 12 ধারাটা কি? জেলা পুলিশ বাহিনী গঠনের, স্যার গঠনের কথা বলছে স্যার, সাংগঠনিক সাংগঠনিক গঠন। কাঠামো। সাংগঠনিক কাঠামোটা সাংগঠনিক কেমন হবে? কাঠামো। যে জেলা পুলিশের ক্ষেত্রে সাংগঠনিক কিরকম হবে, সেটা যেটা এখানে যেটা বলছে, প্রতিটি জেলায় বরাদ্দকৃত পুলিশ বাহিনী যারা থাকবে জেলায়, এই বাহিনী সাধারণভাবে এই জেলা থেকেই তো একটা থেকে বিভিন্ন জায়গায় পোস্টিং জয়েন দেওয়ার পরে তো বিভিন্ন জায়গায় দেয় জেলা পুলিশ থেকে। থানা থাকবে, থানা পুলিশ আউটপোস্ট থাকবে থানাতে, থানাতে থেকে অধস্তন আউট থাকবে, আদালত থাকবে, যে প্রতি জেলায় যে সাংগঠনিক যে কাঠামোগুলো রয়েছে এই থানার সাথে কার্যক্রম, আদালত থাকবে, টাউন পুলিশ থাকবে, স্পেশাল আর্ম ফোর্স থাকবে, বিশেষ শাখা থাকবে, যেন এসবি, এসবি থাকবে, ডিএসবি থাকবে, ডিটেকটিভ থাকবে, যেগুলো ডিআইও থাকবে, যে আমরা এসপি স্যারের সাথে কানেক্টেড, যেগুলো আমরা জানি, তাই নয় কি?
যেগুলো থানা একটি পুলিশ বাহিনী সাধারণভাবে জেলার যে সাংগঠনিক কার্যক্রম সেটা থানা থাকে, তার সাথে আদালত থাকে। টাউন পুলিশ জেলার ক্ষেত্রে টাউন পুলিশ থাকে, স্পেশাল আর্ম ফোর্স যেটা হচ্ছে স্পেশাল আর্ম ফোর্স কি যেটা হচ্ছে জেলার এসএফ বলা হয় নাকি, স্পেশাল আর্ম ফোর্স। তারপর বিশেষ শাখা এসবি, জি যেমন জেলা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ডিবি, যেখানে ডিবি আছে, ডিবি কাজ করে এসপির আন্ডারে, এসপির আন্ডারে আছে, এবং কিছু কিছু কেরানিমূলক ক্লার্কেল দায়িত্বপ্রাপ্ত পোস্ট থাকতে পারে। প্রতিটি ক্ষেত্রেই বিস্তারিত সংশ্লিষ্ট অধ্যায় দেওয়া আছে। এগুলো সম্পর্কে আমরা যখন শুরু করেছি, আমরা এগুলো ধীরে ধীরে সামনে অনেক আলোচনা দেখবো, সমস্যা নাই, ভালো লাগবে। সামনের আলোচনাগুলো আমরা যখন 200 থেকে পড়ানো শুরু করব, দেখবেন বলবেন স্যার পিআরবি শুরু করেন, পিআরবি শেষ করেন, এরকম বলবেন, মজা ধরে যাবে। কিন্তু এখন হয়তো বা একটু বিরক্তি লাগতেছে, লাগাটা স্বাভাবিক, এখন লাগুক। এখন লাগলেও আপনাদের এই ক্লাসগুলো ভবিষ্যতে আপনাদের খুবই কাজে লাগবে। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা প্রথম দিক থেকে কোন কোন ধারা থেকে দেখলাম? আমরা শুরু থেকে আমরা 9 ধারা দেখলাম কি? অপরাধ তদন্ত বিভাগ। তারপর 10 দেখলাম কি? এলাকার রদবদল, তাই নাকি? এলাকার রদবদল দেখলাম যে আইজি স্যার অনুযায়ী এলাকার রদবদল করা যাবে না। 11 দেখলাম কি? অধস্তন পদ প্রতিষ্ঠা। এখানে ফাঁড়ি স্থাপন করতে গেলে অবশ্যই আইজি স্যার অনুমোদন লাগবে, তবে যে সকল ক্ষেত্রে যে যদি অর্থ প্রয়োজন না হয়, ব্যয় যদি না হয়, সেই ক্ষেত্রে যদি যে সকল ফাঁড়ি রয়েছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য এগুলো রিপোর্ট কার কাছে দিবে? ডিআইজির মাধ্যমে আইজি স্যারকে জানাবে। আর আমরা যেটা 12তে দেখলাম, আর একটা বলছিলাম যে প্রতি বছর এই রিপোর্ট কয় তারিখে দেবে? 1 এপ্রিল, এসপির মাধ্যমে ডিএজি অফিস। আরটা বলছিলাম যে 12 বললাম কি যে জেলা পুলিশের বাহিনী সাংগঠনিক কার্যক্রমের ভিতরে কারা কারা থাকবে, অন্তর্ভুক্ত কাদেরকে বরাদ্দ দিবে? বরাদ্দ দিবে যে থানা থাকবে, থানা একটা সাংগঠনিক কার্যক্রম, আদালত হবে, টাউন পুলিশ হবে, স্পেশাল পুলিশ হবে, বিশেষ শাখার ক্ষেত্রে যেমন জেলা গোয়েন্দা শাখা, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, আর ডিটেকটিভ ব্রাঞ্চ যেখানে রয়েছে এসবি এবং গোয়েন্দা শাখা। আর একটা হচ্ছে কেরানিমূলক যে সকল রয়েছে থানার সাথে অফিসের সাথে কার্যক্রম যে সকল ক্লারিক্যাল। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা আলাদা আলোচনা করবো। এখানে বলছে যে একটা এমসিকিউ দিচ্ছে, দেখেন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কার দ্বারা পরিচালিত হয়? এখানে হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, কিন্তু আপনারা লিখবেন পরীক্ষা যদি আইজি স্যারের ক্ষেত্রে এডিশনাল আইজি থাকে, এডিশনাল আইজি লিখবেন। সিআইডির কোন অধ্যায় বর্ণিত রয়েছে? যেটা আমরা 9 অধ্যায়ের যেটা বর্ণনা রয়েছে। পুলিশ ট্রেনিং কলেজের নিয়ন্ত্রণ কার উপর ন্যস্ত? পুলিশ ট্রেনিং কলেজ কার? প্রিন্সিপাল, একজন প্রিন্সিপাল। প্রিন্সিপাল এখন এডিশনাল আইজি, বা যদি ডিআইজি থাকে ডিআইজি, এখন প্রিন্সিপাল। আচ্ছা, প্রিন্সিপাল। পুলিশ ট্রেনিং কলেজের প্রিন্সিপালের কোন পদমর্যাদা কর্মকর্তা? সুপারিনটেন্ডেন্ট, কিন্তু এটা হবে না, এখানে হচ্ছে এডিশনাল একজন ডেপুটি ডিআইজি। এটা একটু কারেকশন করে দিই, যেহেতু এখানে এসপির কথা বলছে, প্রিন্সিপাল কলেজগুলোতে এসপির কথা, আগের যে আইন সেটা এসপির কথা বলছে, কোনো সংশোধন নাই। হুম। আচ্ছা, ইন্সপেক্টর জেনারেল স্টাফ হিসেবে কতজন সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট থাকবে? আমরা দেখলাম 2 জন, 2 জন আমরা পেলাম। প্রশাসন এলাকার এখতিয়ার সংখ্যা পরিবর্তন ক্ষমতা কার? অবশ্যই প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, সরকারের। এক কথায় প্রভিন্সিয়াল সরকারের। একই সাব ডিভিশন মহকুমার মধ্যে সার্কেল সময় থানার বন্টন পরিবর্তন করতে কে পারে? একজন আইজি স্যার, ইন্সপেক্টর জেনারেল। থানার গঠন, অবস্থান, নামকরণ পরিবর্তন পদ্ধতি কোন ধারায় বলা রয়েছে? পরিশিষ্ট 2 আমরা যেটা দেখলাম। স্থায়ীভাবে অধস্তন পদ সৃষ্টি অনুমোদনের ক্ষমতা কার? অবশ্যই ইন্সপেক্টর জেনারেল, স্থায়ীভাবে পদ সৃষ্টি। জেনারেল। অধস্তন পদ জনবল বৃদ্ধি করতে হলে কার অনুমোদন প্রয়োজন? অবশ্যই সরকারের, সরকারের অনুমোদন প্রয়োজন। অতিরিক্ত ব্যয় না হলে অস্থায়ী আউটপোস্ট 12 ধারা যেটা বলছিলাম স্থাপন করতে পারে কে? অবশ্যই এসপি। আইজিপি স্যার। না, অস্থায়ী আউটপোস্ট এসপি, জেলার ক্ষেত্রে এসপি, মানে সরাসরি আইজি ও স্যার তো আর জানে না কোন জায়গায় ফাঁড়ি লাগবে না লাগবে, এটা এসপি স্যার। অস্থায়ী আউটপোস্টের হুম। জন্য ভাড়া নেওয়া হলো, যদি রুম ভাড়া নেয়, কার অনুমোদন প্রয়োজন? একটা বাড়ি ভাড়া নিবে, তাহলে অবশ্যই যে জেলার ডিআইজি নিবে, ডিআইজি স্যার আবার আইজি স্যারকে জানাবে, হেডকোয়ার্টারে জানাবে। তারপর হচ্ছে অস্থায়ী আউটপোস্ট সংক্রান্ত বিবরণী প্রতি বছর কোন তারিখে জমা দিতে হবে? 1 এপ্রিল। পয়লা এপ্রিল। এই যে জেলা বাহিনীর নিম্নলিখিত, 1 এপ্রিল। জেলা পুলিশ বাহিনী নিম্নলিখিত কোন কাজের জন্য সংগঠিত না হয়? থানা, আদালত, শিক্ষা বোর্ডের ক্ষেত্রে কি পুলিশের কাজ আছে শিক্ষা বোর্ডের সাথে? নাই, এটার সাথে কোনো কানেক্ট না নেই, না। সংগঠিত। ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কোন স্তর অংশ? কোন স্তর? জেলা পুলিশ সংগঠন, জেলা পুলিশ সংগঠন। এই ছিল আজকে আমরা 12 পর্যন্ত শেষ, আমাদের প্রথম অধ্যায়, আমাদের আলোচনা শেষ। আপনারা একটু রিভিশন দিয়ে, এই এখন শেষ হয়েছে, আপনাদের এখন পিডিএফটা দিয়ে দিব অল্প অল্প করে, যেটা যেখানে শেষ হবে আপনারা কষ্ট করে যখন ক্লাসটা হবে চেষ্টা করে পিডিএফ দেওয়ার জন্য। আমি চেষ্টা করে দেওয়ার জন্য, অনেক সময় আপনারা বলেন স্যার দেয় না, আমি কিন্তু একা কাজ করতেছি, অনেক কাজ। চেষ্টা করবেন আমি যে আগে হোক পরে হোক দিয়ে দিব। আজকে আলোচনা এই মাল পর্যন্ত। আগে যেমন